পুরনো কাঁসা পিতলের বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র হলুদের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে নিলেই। এমন রেজাল্ট হবে যে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টিপসটা কি তাহলে দেখে নাও। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তারপরে এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো হলুদও আমি এখানে বড় 1 চামচ দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে অ্যাড করব 1 চামচ বেকিং সোডা। আর এখানে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখো। এরপরে আমরা যে কাঁসা পিতলের বাসনগুলো পরিষ্কার করব তার মধ্যে শুধুমাত্র হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব। কাঁসা পিতলের বাসন যতই কালো হয়ে যাক না কেন খুব সুন্দর করে ঝকঝকে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। আর দেখো, বেশি ঘষা মাজারও কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। শুধুমাত্র আমরা এই মিশ্রণটা বানিয়ে এইভাবে সমস্ত বাসনের মধ্যে লাগিয়ে আমরা এখানে 10 মিনিট মতন রেখে দেবো। তারপরে সামান্য হাতে কিন্তু ঘষে নিলেই একেবারে বাসন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তোমরা নিজেরাই সামনে ভিডিওটা দেখতে পারবে। পুরোটা দেখার জন্য সকলকে কিন্তু অনুরোধ রইল। তো দেখো, আর তোমরা অনেকেই বলো যে কাঁসা পিতলের বাসন কালো হয়ে যায়। তো কেন কালো হয়ে যায় এবং কি করলে কালো হবে না সেটাও আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেবো। তো দেখো, এটা আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে হালকা হাতে একটুখানি ঘষে নিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো জলে যখন পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে এই বাসনগুলো আগে কতটা কালো ছিল এবং এরপরে কতটা সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো লেবুর খোসাগুলো দিয়ে আমি এখানে একটুখানি শেষে ভালো করে ঘষে নিলাম। তো চলো, আমি এবার তোমাদেরকে পরিষ্কার জলে এটা ধুয়ে দেখাচ্ছি। তোমরা নিজেরাই দেখতে পারবে যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। থালা বাসনগুলো আমাদের ভালোই কালো হয়ে গিয়েছিল। তো আমাদের অনেক সময় অনেক কাঁসা পিতলের বাসন ব্যবহার করা হয় না, তুলে রাখা হয়, তার ফলে অনেক সময় কালো হয়ে যায়। তো সেই সব কাঁসা পিতলের বাসন কিন্তু তোমরা এই টিপসটা মেনে তোমরা মেজে নিতে পারো, পরিষ্কার করে নিতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু আমি এর আগেও অনেক তামা কাঁসা পিতল বাসনের মাজার তোমাদেরকে পরিষ্কার করার ভিডিও দিয়েছি। তোমরা সেগুলোও দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। সেই টিপসটা ফলো করে কিন্তু তোমরা বাসন মেজে নিতে পারো। কিন্তু তোমরা যেটা সবসময় আমাকে কমেন্ট করে বলো যে এখন তো পরিষ্কার হয়েছে দিদি, কিন্তু পরে বাসন কালো হয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, যে কোনো টিপস ফলো করেই বাসন মাজো না কেন, বাসন মাজার পরে তোমরা একটা সুতির কাপড় দিয়ে ভালো করে সেই বাসনগুলো মুছে নেবে, যাতে বাসনে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু পরে সেগুলো কালো স্পট হয়ে যাবে। তো ভালো করে মুছে নেবে, তারপর রোদে 1 ঘন্টা মতো রেখে দেবে। তারপরে সেগুলো তুলে রাখবে, দেখবে আর কালো হবে না। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।